যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র প্রকাশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন নথিগুলো প্রকাশে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। হিলারি বলেন, নথিগুলো দ্রুত বের করুন, তারা এই প্রক্রিয়াকে ধীরগতির করে দিচ্ছে। আমরা চাই সব তথ্য জনসমক্ষে আসুক, কারণ সূর্যালোকই হলো সবচেয়ে বড় জীবাণুনাশক। এপস্টেইন ইস্যুতে আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি ক্লিন্টন এবং ২৭ ফেব্রুয়ারি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কংগ্রেশনাল কমিটির সামনে হাজির হবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুরুতে অস্বীকৃত জানালেও সংসদ অবমাননার ভোটের মুখে তারা সাক্ষ্য দিতে রাজি হন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো কংগ্রেশনাল প্যানেলে সাক্ষ্য দিবেন। ক্লিন্টন দম্পতি এই শুনানিতে রুদ্ধতার কক্ষের পরিবর্তে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন। হিলারির অভিযোগের জবাবে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি নির্দোষ প্রমাণিত হয়েছি, এপস্টেইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উল্টো ক্লিন্টন সহ অনেক ডেমোক্রেটই এতে জড়িয়ে পড়েছেন। হোয়াইট হাউস দাবি করছে ট্রাম্প প্রশাসন ভুক্তভোগীদের সহায়তায় ডেমোক্রেটদের চেয়ে অনেক বেশি কাজ করছে। চলতি মাসে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করলেও রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি একে অপ্রতুল বলে অভিহিত করেছেন। এদিকে প্রিন্স অ্যান্ড্রুকে সাক্ষ্য দিতে হবে কিনা এমন প্রশ্নে হিলারি বলেন, যাদের ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। উল্লেখ্য, অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগকারী ভার্জিনিয়া জিওফ্রে ২০২৫ সালে আত্মহত্যা করেন। হিলারি ক্লিন্টন দাবি করেন, ট্রাম্পের উপর থেকে নজর সরাতে তাদের এই ইস্যুতে টানা হচ্ছে। তিনি এপস্টেইনের সঙ্গে কোনো পরিচয়ের কথা অস্বীকার করলেও তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে কয়েকবার দেখা হওয়ার কথা স্বীকার করেন। ২০১৯ সালে কারাগারে থাকাকালীন জেফ্রি এপস্টেইনের মৃত্যু হয়। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।